মেয়ে হয়ে জন্মেছ, তোমার এত শখ কিসের? মনে রাখবে, তুমি মেয়ে, তুমি কিন্তু ছেলে নয়। ছেলেদের সাথে কখনো তুলনা করতে এসো না। কোথায় যাচ্ছ? বাইরে যাচ্ছ? ঠিক আছে, যাও, সময়ের মধ্যে ফিরে এসো, সন্ধ্যা যেন না হয়। কারণ সন্ধ্যা হলে তোমার বাবা রাগারাগি করবে। রাস্তায় কোনো বন্ধুর সাথে দেখা হলে কথা বলতে যাওয়ার আগে 10বার ভাবতে হয় যে আমি মেয়ে। রাস্তায় দাঁড়িয়ে কোনো ছেলের সাথে যদি কথা বলি, তাহলে সেখানে আমার বাবা বা দাদারা দেখলে আমাকে বাড়িতে গিয়ে শাসন করবে। সব কিছুই ভেবেচিন্তে পা ফেলতে হয়। তুমি মেয়ে, তোমার এত শখ থাকা তো ভালো নয়। কিসের? তুমি কি ছেলে? ছেলেদের সাথে কখনোই টেক্কা দিও না। ছেলেরা ছেলেই হয়। তোমার স্বাধীনতা সবসময় সীমাবদ্ধর মধ্যে থাকে, এটা তোমার মাথায় রাখা উচিত। কারণ তুমি একজন মেয়ে। তোমার যেখানে সেখানে যাওয়াটা সবাই কিন্তু সবসময় মেনে নেবে না, এটা মাথায় রেখো। তুমি যেখানেই যাও সবসময় চিন্তা করবে টাইমের মধ্যে বাড়ি ফিরে আসা। যখন ছোটোবেলায় দেখতাম দাদা ভাই সবারই জন্মদিন পালন করা হচ্ছে, তখন তো ছোট ছিলাম, অত বুঝতাম না। তো জিজ্ঞেস করতাম মাকে, মা আমার জন্মদিন হবে না? মা তখন উত্তর দিত, তুমি মেয়ে, তোমার আবার জন্মদিনের কী আছে? মেয়েদের কখনো জন্মদিন পালন করা হয় না। আমাদের সমাজেতে এখন মেয়েদের কোনো জন্মদিন পালন হয় না। এইটা শুনে শুনেই আমরা ছোট থেকে বড় হয়েছি। তাই আমাদের জন্মদিন কী সেটা কিন্তু কোনো দিনই ভাবা হয়নি। আর তারপরে তো একটু বড় হতেই অল্প পড়াশোনা করার পরে বিয়ে দিয়ে দিল বাড়িতে। কোথাও কিছু দেখলো না সেইভাবে, কি বাড়ি কি আছে, ছেলে কি করে, কোনো কিছুই না হিসাব করে দিয়ে দিল একজন পর ছেলের হাতে তুলে দিল। তারপর থেকে সেখানে যুদ্ধ শুরু হলো, এক নতুন জীবন, নতুন সংসার, নতুন সব কিছু। সেই ছোট্ট বয়সে কিভাবে সংসার করব সেটাই ঠিক বুঝে উঠতে পারছিলাম না। তখন আমরা তো খেলাধুলা করে দিন কাটিয়ে দিতাম। খেলাধুলো আর পড়াশুনো, এটাই ছিল আমার জীবনের কিছু অংশ। তো হঠাৎ করে এসে সংসারে পড়ে গেলাম। আর সংসারে পড়ে সবচেয়ে এটাই ব্যাপার হলো যে সংসারের মানুষগুলো ভীষণভাবেই অচেনা। তাই সেখানে কিভাবে মানিয়ে নেব আমি ঠিক বুঝতে পারলাম না। আমার জীবনে আমি ছোট্ট থেকেই খুবভাবে একটু হাসি খুশি ফুর্তিবাজ ছিলাম। তো সেখানে হঠাৎ করে এসে পড়লাম একটা শান্ত পরিবেশে, যেখানে নেই হাসি, নেই কোনো ইয়ার্কি, কোনো ঠাট্টা, কোনো কিছু গল্প। সেই সংসারে এসে আমার স্থান হলো। তো সেই সংসারে আমি কীভাবে মানিয়ে নেব, কীভাবে অ্যাডজাস্ট করব, এই চিন্তা করতে করতে প্রায় ব্রেনটা আমার হ্যামারেজ হয়ে গেল। আস্তে আস্তে করে আমি ব্রেনে অনেক চাপ ফেলতে থাকলাম। কি করব, কিভাবে থাকবো এদের বাড়িতে, এই নানা রকম চিন্তা। হাজব্যান্ড সেইভাবে ঠিকমতো হাসি খুশি নয়, তার সাথে কিভাবে বাস করব, এই নানা রকম চিন্তা করতে করতে প্রায় নিজে পাগলের মতো হয়ে উঠলাম। কি করব? হঠাৎ করে একদিন বাড়ি থেকে আমাকে নিয়ে গেল, বাপের বাড়ি গেলাম। তো বাপের বাড়ির লোকজন আমাকে দেখে বলল যে কী ব্যাপার, এ এত মানে চঞ্চল মস্তিষ্কের একটা মেয়ে, ছটপটা মেয়ে হঠাৎ করে এত শান্ত হয়ে গেল কেন, কি হয়েছে? তখন সবাই বুঝতে পারলো যে পরিবেশটাই মানুষকে কত পরিবর্তন করে দেয়। তো সেই রকম হয়েছে বন্ধুরা, আমাদের জীবনে পরিবেশটাই সব কিছু আমাদের চেঞ্জ করে দেয়। আমাদেরকে যেইভাবে যেই পাত্রে রাখা হয় সেই পাত্রেই আমাদেরকে থাকতে হয়, সেইখানেই সেই রূপেই আমাদেরকে আকার ধারণ করতে হয়। তো বন্ধুরা, পম্পার বাংলা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমি আজকে কিছু হয়তো এক্সট্রা কথা বলে ফেললাম, যেটা আমার লাইফের, তাই তোমরা প্লিজ কিছু মনে করো না। তো আজকের ব্লগটা আমি শুরু করেছি, এই যে দেখতেই পাচ্ছ। তো আজকে হচ্ছে দুটো কারণ। আজকে হচ্ছে সংক্রান্তি, আর সংক্রান্তি মানেই একটা ছোটো মকর, সেটা আমরা সবাই জানি, সেটা আমরা সবাই পালন করি। বাঙালিদের আমাদের ছোটো মকর আর বড় মকর এরকম একটা দুটো থাকে। তো আমি ছোটো মকরে তো, আর এই ছোটো মকরের দিনই আমার জন্ম হয়েছিল। তো জন্মদিন তো আমাদের জীবনে সত্যি কথা কোনো দিন আমাদের বাড়িতে পালন করা হয়নি, আর আমার বিয়ের পরেও আমার কোনো দিন জন্মদিন বলতে কিছু হয়নি। যাই হোক, তো এখন সেটা নিয়েও মাতামাতির কিছু করার নেই। আর আমি দেখতেই পাচ্ছ সকালবেলা একটু রান্না করেছি, কারণ এই চিকেনটা আনা হচ্ছে
কি বলবো, আমার ছেলেদের জন্য। এখানে তো আমার কোনো ভাগ নেই, কারণ চিকেন আমি ঠিকমতো পছন্দ করি না, তাই চিকেনের সাথে কোনো সম্পর্ক নেই। তো আমার জন্য হালকা একটু মাছই ছিল। তো আমি তোমাদের আর বড় করছি না, ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে সব কিছু যদি দেখাতে যাই। তো এখন দেখো আমার চিকেনটা কিন্তু হয়ে গেছে, চিকেনটা প্রায় রান্না করে নিয়েছি। আর বন্ধুরা, তোমরা দেশ বিদেশ যেখান থেকে ব্লগটা দেখছো, তোমাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। তোমরা সকলে আশা করি ভালো আছো, আর ভগবানের কাছে পে করি যেন তোমরা ভালো থাকো, সুস্থ থেকো, আর আমার জন্য একটু পে করো যেন আমি তোমাদেরকে সাথে একসাথে পথটা চলতে পারি। তো দেখো আমার চিকেনটা কিন্তু হয়ে গেছে, আর সাথে একটু দেখবে চিকেনেতে একটু ধনা পাতা দিলে কিন্তু বেশ গন্ধটা আলাদা লাগে, তাই আমি একটু চিকেনে ধনা পাতা দিয়ে দিলাম। আর চিকেন কখনো মানে খুব বেশি ঝোল হলে পরে খেতে লাগে না, তাই একটু গ্রেভি করেই করেছি। তো চলো এখন দেখা যাক। এখন এই যে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, ছেলে তো জানো ভাজাভাজি থেকে কিছুই খাবে না, তাই সেইখানে অল্প কিছু ওকে একটু সবজি দিয়েছি, জোর করে ওর বাবা খাওয়াবে, আর চিকেনটা দিয়েছি। আর বাকি এবারে আমি চলে আসছি, এরপর সারাদিনের আর কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। সন্ধেবেলায় চলে আসছি বন্ধুরা, একদম সন্ধেবেলাতে এই যে দেখতে পাচ্ছ আমি রান্নাঘরে চলে এসেছি। তো রান্নাঘরে সংক্রান্তি যেহেতু, সেই হিসেবে আমাদের তো মানে একটু পিঠে পায়েস করতেই হয়, সেটা আমাদের সকলের বাড়িতেই হয়। তো সকলের বাড়িতে যেহেতু পিঠে পায়েস হয়, তো দেখা যাক কি বলবো, আজকে ভেবেছি একটু পায়েস করব, আর সাথে সাথে করব একটু সরু চাকলি পিঠে। তো এই যে আমি এখন বস করে দিয়েছি পায়েসটা, আমার পায়েসটা প্রায় হয়েই এসছে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এটা হচ্ছে গুড় দিয়ে, নলেন গুড় দিয়ে আমি পায়েসটা বানিয়েছি। দেখো পায়েসটা কিন্তু সুন্দর হয়েছে খুব, আর এই শীতকালেতে গুড়ের পায়েস খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে কোথাও একটুও, তাহলে তোমরা আমার সাথে থেকো, আমার লাইক কমেন্ট করে আমার সাথে থেকো বন্ধুরা। নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে, আর পুরনো বন্ধুদেরকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। তো দেখো এখন আমি এই যে চালটা, এটা কিন্তু চালটা বেটেছি, বেটেই আমি এই পিঠেটা বানাচ্ছি, সরু চাকলিটা। আর কি বলবো, চালটা অনেকে গুঁড়ো চালে করে, কিন্তু আমি গুঁড়ো চালে করতে পারি না, তো আমি এই জন্য চালটা ভিজিয়ে রেখেছিলাম সকাল থেকে, আর সেটা মিক্সিতে পেস্ট করে তারপরে কিন্তু এই পিঠেটা আমি বানাচ্ছি। এই পিঠে কিন্তু অনেকেই সুন্দর সুন্দর বানায়, সত্যি কথা বলতে রান্না সেইভাবে আমার হাত নেই, তো আমি এখন একটু একটু টুকটাক করছি তোমাদের সাথে, তোমাদেরকে মানে শেয়ার করার জন্য। তো চলো, দেখতেই পাচ্ছ আমার পিঠে কিন্তু প্রায় কি বলবো শুরু হয়ে গেছে, এবং আর এত পিঠে করা তো আর দেখানো সম্ভব হবে না, সেটা তোমরা বুঝতেই পারছো। তো আমি দুটো দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু করতে খুব সুবিধা, খুব একটা যে কঠিন কাজ সেটা কিন্তু নয়, একটুখানি হালকা হয়ে গেলে পরেই এটা কিন্তু আস্তে করে উল্টে দেওয়া যায়। আর যদি মানে উল্টেই যায়, সাধারণত উল্টেই যায়, এটা কোনো সমস্যা হয় না। তো তাওয়াতে অনেক সময় নতুন তাওয়া থাকলে পরে একটু সমস্যা হয়, আর গোলনাটা ঠিকমতো যদি হয়ে থাকে তাহলে কোনো প্রবলেমই হয় না। তো বন্ধুরা চলো, আজকের মতো ভিডিও এখানে শেষ করে দিচ্ছি, আর নতুন আর কিছু দিচ্ছি না। তারপরে যদি নতুন কিছু থেকে থাকে তারপর আবার তোমাদের সাথে শেয়ার করব। আর বন্ধুরা, ব্লগটির প্রথমেই কিছু কথা হয়তো আমি বলে ফেলেছি। যখন ভিডিও বানাতে যাই ভাবি যে কি বলবো, দিনের দিন কাজের কথা তো দিনই প্রায় বলি, আর কাজগুলো তো সত্যি কথা আমরা করে থাকি, এগুলো বলার মতো কিছু নেই। প্রত্যেকেই আমরা সংসারে যেহেতু এসেছি, সংসার করতে করতে এমন একটা অভিজ্ঞতা চলে এসেছে আমাদের, যে কোথায় কী কাজ করতে হয় আমরা কিন্তু সবটাই জানি। তাই আর সংসারের কাজ নিয়ে বেশি কিছু বলছি না বন্ধুরা। তো আশা করছি তোমরা সকলে ভালো আছো, ভালো থেকো, খুব ভালো থেকো। আজকের মতো আমি এখানে শেষ করলাম, তোমরা আবার একটা নতুন ব্লগের সাথে কোথাও দেখা হবে কোনো একদিন। টাটা।